গামা পামা গা পামা রে সানি পা সারে গামা পামা গা পামা রে সানি পা পামা নিশি ঝামা গা পামা নিশি ঝামা পামা গা পামা রে সা পামা রে সা পামা রে সা সাধু সাধু আখিতে মন বিজলি হারে কান্দে সখী ঘরের কোণে আর আখিতে মন বিজলি হারে কান্দে সখী ঘরের কোণে তাই মরিলা রে তাই মরিলা রে একই করলেই তোমরা দুজনে অপরাধ করেছ মহামশরণে, তাই আমি তোমাদের দিচ্ছি অভিশাপ। ক্ষান্ত হন, ক্ষান্ত হন দেবেন্দ্র। এই পিনাকি শঙ্কর সন্তান সমাদরে এতদিন করেছিলেন পালন, হলো না আর সামান্য ভুলের জন্য তাদের দিবেন অভিশাপ। এ কি করে হয় দেবেন্দ্র, বলুন? তাদের ক্ষমা করে দিন। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি পিনাকি শঙ্কর, বুঝতে পেরেছি। ক্ষমাই পরম ধর্ম, সে কথাটা আপনি আবার স্মরণ করিয়ে দিলেন। বেশ দেবেন্দ্র, তবে তাই হোক, তাই হোক অনিরুদ্ধ। এবারের মতো আমি তোমাদের দুজনকে ক্ষমা করলাম। জয় হোক দেবরাজেন্দ্রের জয়, জয় হোক দেবরাজেন্দ্রের জয়, জয় হোক দেবরাজেন্দ্র। পদ্মাবতী তব চরণে শতকোটি প্রণামে দাদা। সুখী হও ভগিনী, সুখী হও। তার আগে বলো তো, কেন কিবা কারণে সুজুয়া পরিত্যাগ করে এসেছো তুমি আজ ইন্দ্রালয়ে? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে হ্যাঁ, কেউ আমায় দেবীর স্বীকৃতি দেয় না। ও শুধু দেই আমায় লাঞ্ছনা, দেই শুধু গঞ্জনা। তাই তো সইতে না পেরে আমি ছুটে এসেছি তোমার অমরাবতী। কিন্তু আমি তোমার কি উপকার করতে পারি ভগিনী? আজ আমি যা চাইবো তাই দেবে গো ভগিনী পদ্মাবতী। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ওই চোখের জল মোছাতে যা কিছু প্রয়োজন আমি হাসতে হাসতে আজ আমি তোমার হাতে তুলে দেবো। তবে এইভাবে নয়। তাহলে তুমি যদি আমার হাতে হাত রেখে 3 সপ্তাহে অবদ্ধ হও, তবেই বলবো আমার দুঃখের কথা, আমার মনের যন্ত্রণার। না না পদ্মাবতী না, আমি তোমার হাতে হাত রেখে আমি 3 সপ্তাহ আবদ্ধ হতে পারবো না। তুমি কি বিশ্বাস করো না আমাকে? আমি দেবরাজেন্দ্র 33 দেবীর আমি শিষ্যে স্থাপন করে, তাই যদি তোমাকে 3 সপ্তাহ আবদ্ধ ছাড়া অন্য কোনো ভাবে যদি তুমি বলতে চাও তুমি বলতে পারো, নতুবা ফিরে যাও তুমি সিজুয়ায়। বুঝতে পেরেছি। স্বর্গ মর্ত পাতাল সকল দেবগণ কেউ আমায় দেবের স্বীকৃতি দেয়নি বলে তুমি এইভাবে করে অপমান করে আমাকে অমরাবতী হইতে বের করছো। বেশ, আমি এই মুহূর্তে তোমার অমরাবতী পরিত্যাগ করে চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও পদ্মাবতী, দাঁড়াও। তোমার ওই চোখের জলে যারা আমার হৃদয়টা কেঁপে উঠেছে, বলো ভগিনী বলো, আমি তোমার সাথে 3 সত্যি আবদ্ধ হতে আমার কোনো বাধা নেই। বলো 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3বার, সত্য 3বার, সত্য লঙ্ঘন করিলে হয় নরকে বাস। বেশ, তবে তাই হোক। তবে এবার বলো ভগিনী, তোমার কাছে এসেছি আমি বড় আশা করে, 2টি পুষ্পের কারণে। কারণে সামান্য 2টো পুষ্পের জন্য তুমি এসেছ আমার সকাশে। যাও যাও, তুমি আমার পুষ্প কারণে যত খুঁজে পুষ্প তুমি করো চয়ন। দাদা, হ্যাঁ, তুমি কোন পুষ্পের কথা বলছো? কেন? আমি তো চাই না কোনো পারিজাত পুষ্প, তাহলে চাই না আমি কোনো গোলাপের রজনীগন্ধা, তাহলে চাই দাদু
চতুষ্টি বছরের জন্য একমাত্র তোমার অনুরুদ্ধ উষাকে আমার হস্তে অর্পণ না না ভগিনী পদ্মাবতী না। এই তুমি কি চাইলে ভগিনী, এই তুমি কি চাইলে? তুমি কি জানো না উষা নৃত্য স্বর্গপুরে নৃত্য করে স্বর্গের 33 কোটি দেবদেবীর মনোরঞ্জন করে, আর তুমি তাকে চাইলে? না ভগিনী না, উষা নৃত্য ছাড়া রয়েছে মেনকা, তিলোত্তমা, উর্বশী। তুমি তাদের চাও, আমি হাসতে হাসতে তাদেরকে তোমার হাতে তুলে দেবো, কিন্তু পারবো না উষা নৃত্যকে তোমার হাতে তুলে দিতে। না দাদা না, না চাই না আমি উর্বশী, চাই না রম্ভা, আমি চাই শুধু তোমার একমাত্র প্রধান অপ্সরী অনুরুদ্ধ উষা। না তুমি কি চাও না? তবে কি তুমি চাও না আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিত হই? চাই সত্য। পদ্মের মানবে মা বলে আমার চরণে পুষ্প জল নিবেদন করো। আমি চাই সত্য, তবে কিন্তু সত্যকে আমি তোমায় দিতে পারবো না। দেখো, কারণ আজ আমি বড় অসহায়। পদ্মাবতী, আজ মত্তের মানবে চাঁদ সদাগরের হস্তে পুষ্পাঞ্জলি নিবেদন পাওয়ার জন্যে সর্বদাই তার কাছে গিয়ে শুধু ধিক্কার জ্বালা বঞ্চনা পাই। পদ্মাবতী, তাই তো চেয়েছি, মনস্থ করেছে অনুরুদ্ধ উষাকে পৃথিবী মাঝারে জন্ম দিয়ে আমার পুজোকে করবো আমি পূজা। কিন্তু পদ্মাবতী, দাদা তারা তো আমার কাছে কোনো অপরাধ করেনি। নিরপরাধিনীকে আমি কেমন করে আজ তোমার হাতে তুলে দেবো? কেন? আমি হচ্ছে ছলনাময়ী মনসা, ছলনার আশ্রয় নিয়ে ছলে বলে কৌশলে অনুরুদ্ধ উষা প্রতিদিনের মতো নৃত্য করবে অমরাবতীতে। তাদের নৃত্যের দল ভগ্ন করে আমি নিয়ে যাবো সেই মুহূর্তের মাঠে। কিন্তু না, না ভগিনী না, দাদা উষা নৃত্য সেই মাত্র স্বর্গপুরে নৃত্য করে তার নিচে আলায় ফিরে গেছে, আর আমি তাদের আহ্বান করতে পারবো না। দাদা আমি জানি তুমি যে তাদেরকে যেই সময় আদেশ করবে সেই সময় কক্ষলয় পরিত্যাগ করে আসবে তোমার অমরাবতীতে। পদ্মাবতী, কিন্তু বলতে পারো পদ্মাবতী, বলতে পারো দাদা যদি সত্যই তারা আমার কাছে অপরাধ করে, কতদিনের জন্য তুমি তাদেরকে দুজনকে নিয়ে যাবে মর্ত ভুবনে? সামান্য 10টি বছর পূর্ণ হলে বেশ। তোমার অনুরুদ্ধ উষাকে তোমার কাছে ফিরিয়ে দেবো বেশ, দাদা। তবে তুমি আমার হাতে হাত থেকে প্রতিজ্ঞায় আবদ্ধ হও। 10টি বছর হইলে পূরণ উষা নৃত্যকে পুনরায় ফিরে দেবে তুমি দেব সভায়। কথা দিলাম দাদা এই অমরাবতীতে, তাই নতুন করে তুমি নৃত্যের আয়োজন করো। সেই নৃত্যে থাকবে সকল দেবতাগণ, তাদের সর্বকে ছল করে আমি নৃত্যের তাল ভঙ্গ করে হরণ করে নিয়ে যাবো ওই মত্ত ভুবন। বেশ, এবার তুমি বিশ্রাম করো ভগিনী, তাই এবার হবে তুমি দাদা। বিশ্রাম করো। জয় হোক দেবরাচিত্রের চর। এ কি করলাম আমি? না জেনে না বুঝে নাগিনীর হাতে হাত থেকে এই দৃশ্যতে আবদ্ধ হলাম। না না, কথা দিয়েছি, কথা আমাকে রাখতেই হবে। তাই এই মুহূর্তেই দেবর্ষী নারদকে আমায় স্মরণ করে আমাকে পাঠাতে হবে উষা নৃত্যের মন্দিরে, পাঠাতে হবে 33 কোটি দেবী দেবীর কাছে। কোথায় দেবর্ষী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। নারায়ণ নারায়ণ। কোন ভাই দেবরাজ তো বুঝো দেবর্ষী নারদ, আপনি আমায় আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন দেবরাজ? আবার আবার নাচ এখানে ভরে উঠবে আমার অমরাবতী। হ্যাঁ হ্যাঁ তাই আবার এখনই তোমাকে ছুটে যেতে হবে 33 কোটি দেবদেবীর কাছে। হ্যাঁ। বলবে এই নৃত্যের আমন্ত্রণ করবে তাকে, অবশেষে যাবে তুমি। কোথায়? তুমি কোথায় যাবে জানো? কোথায় যাবে? উষা নৃত্যের মন্দিরে তাদেরকে আহ্বান করবে আমার এই দেব সভায়। তাই যাও যাও দেবর্ষী নারদ, কাল বিলম্ব না করে তাদের আমন্ত্রণ করে নিয়ে এসো আমার এই অমরাবতীর দেব সভায়। নারায়ণ নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ মতোই স্বর্গমত পাতালে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করবো, তারপর ছুটে যাবো কুটির প্রাঙ্গণে উষাবন্ধুকে নিয়ে আসার জন্য। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, ওগো উষা সত্যি বলেছ। কি জানো, কি? ইন্দ্রালয়ে আমরা নৃত্য পরিবেশনই করেছি। সত্যি আমার জীবন যারা ধন্য হয়েছে আজ নৃত্য পরিবেশনই করে। সত্যি বলেছো উষা, তুমি সত্যি বলেছো?
এত সুন্দরভাবে তুমি অমরাবতীতে নৃত্য করেছো, তোমার নৃত্য দর্শন করে সকলে দেবগণ মোহিত। তাই তো সকলে দেবগণ মিলে মোদিরই করেছে আশীর্বাদ। তাই মোরা ছড়ে এসেছে সুন্দরভাবে শয়নকক্ষে, তবে এই কুটিরে। তুমি যদি না থাকতে তাহলে আমি নৃত্য করতে পারতাম না, জানো। তাই বুঝি? তুমি যা সুন্দর করে মৃদাঙ্গতে তাল দিয়েছ, তোমার মৃদাঙ্গর তালে তালে আমি নৃত্য পরিবেশন করেছি। কি গো, অমরাবতীতে নৃত্য করেছো, বড্ড ক্লান্ত তুমি। তবে চলো না, সুন্দরভাবে দুইজনে মিলে কুটির প্রাঙ্গণে কিছুক্ষণ বিশ্রাম করবো মোরা। তাই হবে। তোমার জন্য সুন্দর সজা পেতে দেব, তুমি বিশ্রামই করো। ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয়র তনো স্বামী। ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। ললিতা বি শাখা দুজন চলানিতে যায়। আর ললিতা বি শাখা দুজন চলানিতে যায়। মনেরিয়া নন্দে কানাই বাঁশুরি বাজায়। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। নারায়ণ নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ মতোই স্বর্গ মধ্য পাতাল যত দেবদেবীগণ ছিল সকলকে করেছি আমি আমন্ত্রণ। কিন্তু দেবরাজ আমায় বলেছে উষা অনুরোধের কুটির প্রাঙ্গণে গিয়ে উষা অনুরোধকে নিয়ে যেতে সেই অমরাবতীর তীরে। যখন এসেছি কুটির প্রাঙ্গণে ডাকে দিয়ে দেখি তারা রয়েছে কিনা। উষা, ও অনুরোধ, সে কি কার কণ্ঠস্বরে ভেসে এলো কর্ণকুহরে। উষা গো, এ কি উষা, তুমি ঘুমিয়ে পড়েছ? ঠিক আছে গো, তুমি ঘুমিয়ে থেকো। আমি কুটিরের বাইরে গিয়ে দেখি কার কণ্ঠস্বরে ভেসে আসে কর্ণকুহরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মণিবর, তপচরণে প্রণাম হয় নারদ। হে নারদ মণিবর, তুমি তো ছিলে সেই অমরাবতীতে স্বর্গ সবাই। সত্যই, কিন্তু কি বা কারণে হঠাৎ করে এসেছো অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে জানতে পারি মণিবর? শুধু তোমাদের নিকট নয়,
এক এক করে স্বর্গমধ্য পাতালে যত দেবদেবীগণ ছিল সকলে করেছি আমন্ত্রণ। আর তোমাদের এই কুটির প্রাঙ্গণে কেন এসেছি জানো? কেন? এই মুহূর্তে তোমাদের এই কুটির প্রাঙ্গণ পরিত্যাগ করে আমার সাথে যেতে হবে অমরাবতীর তীরে। মণিবর, হ্যাঁ? এ কি বলছো মণিবর? কিছুক্ষণ হলো মোদের সেই অমরাবতীতে পরিত্যাগ করে আমরা ছুটে এসেছি কুঠিরে, কিন্তু মণিবর হ্যাঁ, আমরা অমরাবতী যাব, কিন্তু কি কারণে যাব জানতে পারি মণিবর? অবশ্যই। যখন দেবরাজে পাঠিয়েছে সকল কথা তোমাদের কাছে প্রকাশ করি। মতদাম হইতে এসে যাকে দেবী তার মনের বাঞ্ছনা তোমাদের নিত্যগানে সে দর্শনই করবে। না মণিবর না, নারায়ণ নারায়ণ নারায়ণ। একটিবার চেয়ে দেখেছো মণিবর? হ্যাঁ যে নৃত্যের আবরণ পরে পরে সর্বঙ্গে নৃত্য করেছি, হ্যাঁ হ্যাঁ, সেই নৃত্য আবরণ এখনো সর্বঙ্গে সজ্জিতা। তা সত্য। আমরা যে বড্ড ক্লান্ত পরিশ্রান্ত, কেমন করে আবার নতুন করে যাবো সেই অমরাবতীতে ভাবতে পারো মণিবর? কিন্তু অনুরোধ জানি না, নতুন দেবী যখন এসেছে এই অমরাবতীর তীরেই মতদাম হইতেই দেবরাজ যখন পাঠিয়েছে সত্যই সবে মাত্র তোমরা সকল দেবদেবীর নিকট নিত্যগানে পরিবেশন করে আসলেই সকল দেবদেবী আনন্দ হয়ে কতগুলি জমাদান করেছে আশিস প্রদান। কিন্তু তবুও যে আমি তোমায় বলি, মন চাই না যে তোমাদের নিয়ে যাই, কিন্তু তোমাদের যে যেতেই হবে। তাই হবে মণিবর, তাই হবে। যে দেবরাজকে পিতার আসনে বসেছি তার কথা অমান্য করা উচিত নয় মোদের। তা সত্যই। তাই যে দেবরাজের কথা রাখতে সন্তানকে হিসেবে আমরা ছুটে যাবো আবার নতুন করে সেই অমরাবতীতে। নারায়ণ নারায়ণ। কিছুক্ষণ অপেক্ষা করে মণিবর, অপেক্ষা করো। তোমরা বিলম্ব করো না, এই মুহূর্তে আমি ঢেকিরে পিছলে করে তোমাদের অপেক্ষায় রয়েছি। সবে মাত্র তোমরা ছুটে এসো, আমার সাথে যাবে তোমরা অমরাবতীর তীরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা গো, তুমি ঘুমিয়ে গেছো উষা? ওগো, আমার এই নিঠুর বক্ষ করা চাই না, সে আমি তোমায় জাগিয়ে দিই, কিন্তু যে আমি নিরুপায় গো। আজ আমি নিরুপায় হয়ে গেলাম। আমি যে সেই মণিবরকে কথা দিলাম যেমন করে হোক তোমায় জাগৃত করে আমি নিয়ে যাবো সেই অমরাবতীতে। উষা, একটিবার কালে নিদ্রা ভঙ্গ করে উষা। এই নিদ্রা না জানি জীবনের কোন কষ্ট এনে ডেকে এনে দেবে আমাদের জীবনে। তাই বলি অমন করে আর ঘুমিয়ে থেকো না উষা। ও উষা, একটিবার জাগো উষা, তুমি একটিবার জাগো। না, আমি স্বপ্ন দেখলাম, কে কে যেন আমার স্বামীকে আমার জীবন থেকে কেড়ে নিতে যাচ্ছে। না কি আমি দেখতে পাচ্ছি কি? তোমার বদন যেন মলিন হয়ে গেছে, তোমার দুই নয়ন নষ্ট হয়ে যায়, তুমি কাঁদছ। উষা, কি হয়েছে তোমার? জানতে চাও উষা? কেন বদন মোর মলিনিত, কেন দুই নয়নের ঝড়? তবে শোনো গো, আজ আমি তোমায় না জানি বড্ড একটি ভুল কাজ করে ফেলেছি উষা গো। এমনই কি কাজ জানতে চাও উষা? আজ হঠাৎ করে মণিবর এসেছিল আমাদের কুটিরে, তারপর তাই তো মণিবর বলেছিল আবার নতুন করে ছড়ে যেতে হবে সেই অমরাবতীতে। তাই তো মণিবরকে কথা দিয়েছি তোমার নিদ্রা ভঙ্গ করে তোমায় নিয়ে যাবো সেই অমরাবতী। না, স্বামী না, মনে করে তুমি বলো না। উষা গো, আমি যে পারবো না, আমি যে পারবো না সেই ইন্দ্রালয়ে যেতে। গো, এই মাত্র নৃত্য পরিবেশন করে এসেছি আমি, আমি যে বড্ড ক্লান্ত, আমি যে বড় শান্ত। উষা, তুমি যদি সত্যিকারে সেই অমরাবতীতে ছুটে না যাও তবে কি হবে জানো? কি হবে? যে দেবরাজকে পিতার আসনে বসিয়েছি তার উঁচু মাথা হবে নিচু। তাই কম্বিত হয়ে দেবরাজ না জানি আবার আমাদের করবে অভিশাপ। না না স্বামী না, অভিশাপের কথা শুনলে যে মন প্রাণ দিতে আমার কেঁপে উঠে। এক এক করে সপ্তমবার অভিশাপ পেয়েছি মস্তকের উপরে, আমি আর অভিশাপ পেতে চাই না। যদি শিব অভিশাপ না পেতে চাও তবে বুকে পাথরে চাপা দিয়ে মনকে শক্ত করে ছুটে চলো সেই অমরাবতী। তবে স্বামী গো, তার পূর্বে
মা হরগৌরীর চরণে ভক্তের পুষ্পাঞ্জলি দিয়ে ছুটে যাই আমরা ইন্দ্রালয়ে। তাই চলো আমরা মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই হবে উষা ধরে, তাই হবে। মাগো, যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যেন আমার জীবনে সত্যি না হয়। আমার স্বামীকে যে আমি বড্ড ভালোবাসি, আমার জীবন থেকে তুমি আলাদা করে দিও না মা, এই তোমার কাছে আমি কামনা করি। ওগো মা আত্মাশক্তি মহামায়া, প্রত্যেক দিনে নেই তোমার দুই চরণে পুষ্পাঞ্জলি দিব, তোমার চরণ দুটি রাঙিয়ে দিই মা। চাওয়া পাওয়া কিছু নেই মোদের, তবে আজ চাইব মা। জীবনে উষা আমার ধ্যান, উষা আমার জ্ঞান, উষা আমার চিন্তামণি, উষা যে আমার জীবন, তাই উষাকে কোনোদিনের নেই তুমি আমার জীবন থেকে কেড়ে নিও না মা। সব সময় এই কামনা করি আমি তোমার সম্মুখে মাগো, আমার সম্মুখে। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পায় না, মায়ের দেখা পায় না। জয় জয় মা হরগৌরীর কি। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পায় না, মায়ের দেখা পায় না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পায় না, মায়ের দেখা পায় না। মা আমি হাজার গান তোকে শোনাই, আমি হাজার গান তোকে শোনাই, শুধু মায়ের গান তো গাই না। কি বাছে ভুবন দেখি, মায়ের গান তো গায় না, মায়ের গান তো না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ভয় পেও না উষাধনী, ভয় পেও না। মায়ের ঘরে উলট পালট হয়েছে তাই ভাবে তুমি কন্দন করো। এই যে করে কন্দন নয় গো, না জানি মায়ের পুজো করতে যে কোনো ভুল করেছে মনে হয়, তাই তো মায়ের ঘরে উলট পালট হয়েছে গো। এই নিয়ে তুমি কেঁদো না, ওষা ভেবো না। চলো আমি গো, কেন আমি অমঙ্গল দর্শন করলাম? এই অমঙ্গল দেখে আমি কেমন করে যাব? আমি যে পারবো না, আমি যে পারবো না। পারতে যে তোমায় হবে উষা, পারতে যে তোমায় হবে। তুমি তো সর্বশক্তিশালী,
নারী বলতেই তো শক্তিশালী গো। ও বলি ও গো ও প্রাণ না আমি অমঙ্গ আমার পায়েতে ছাড় লাগে মাথায় থেকে যা বাম দিকে সর্ব চলে দক্ষিণে শ্রীগা গোডান চক্ষু নৃত্য করে প্রাণ লাগে ভয় পায়েতে দু ঝাট লাগে মস্তকে ঠিক চা বাম দিকে সর্প চলে দক্ষিণে শ্রীগান গান চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয় শুক্র ডালে কাক বসে যেন কৌরব ডাকে। উষা তুমি কেঁদো না উষা, আমি তোমায় কথা দিলাম অমরাবতীতে কোনো অঘটন যদি ঘটে আসে ছত্রের নেই ছায়া হয়ে আমি তোমায় রক্ষা করবো। চলো ছুটে সেই অমরাবতীতে। বেশ চলো গো বলিও গো প্রাণ না
দেবরাজ অনিরুদ্ধ এসেছো, অনিরুদ্ধ এসেছো। তব চরণে প্রণাম হয় দেবরাজ। তুমি একা এলে? দেবরাজ উষা কোথায়? তুমি তো জানো দেবরাজ, উষা আমার বড্ড ভয়ভীত হয়েছে আজ, তাই উষার আসতে বিলম্ব। উষাধ্বনি আমি অভয় দিচ্ছি, ও উষাকে নিয়ে এসো। তাই হবে উষাধ্বনি, এসো আমি উষাধ্বনি। তোমাদের কেন স্মরণ করেছি জানো? কেন দেবরাজ? ক্ষণকাল পূর্বে তোমরা দুজনে নৃত্য গীত করে গেলে আমারই অমরাবতীর বুকে। তোমাদের সেই নৃত্য গীতে আমরা বড় সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু শিশুয়াহিত হতে এসেছে ভগিনী মোর পদ্মাবতী। সেই তোমাদের নৃত্য গীত দর্শন করতে চায়, তাই তো দেবর্ষি নারদকে দিয়ে তোমাদেরকে আহ্বান করেছি আমার এই ইন্দ্রালয়ে। সত্যি দেবরাজ। উষা, ও উষা, কোথায় তুমি গো? এই তো আমি সেই স্বর্গলোকে। তুমি আমাকে ছেড়ে চলে এসেছো? না উষা। সত্যি বুঝতে পারলাম কে? তুমি আমাকে ছেড়ে চলে এসেছো। মনের মিল না থাকলে যা হয়। ও তাই? ঠিক আছে দেবরাজ, প্রণাম হয় তবু চরণে। সুখী হও তোমরা দুজনে, সুখী। মনের আশা আজ- তোমাদের পূর্ণ হোক। আজ ও সময়ে স্বর্গ সভায় আসতে হলো আমাকে, কি হ্যাঁ। কারণে দেবরাজ? শিশুয়াহত হতে এসেছি ভগিনী মোর পদ্মাবতী। সেই তোমাদের নৃত্য গীত দর্শন করতে চায়, তাই তো তোমাদেরকে করেছি আহ্বান না আমার না ইন্দ্রালয়ে। না না, কেন না? না দেবরাজ না, এই মাত্র নৃত্য পরিবেশন করে গেছি, আমি যে বড্ড ক্লান্ত, আমি যে বড় শান্ত। জানি, এই ক্লান্ত শরীর নিয়ে আমি কি করে নৃত্য গীত করবো আমি দেবরাজ? জানি তোমরা বড় ক্লান্ত পরিশ্রান্ত। আমি এও জানি এসেছি আমার ভগ্নী পদ্মাবতী। আমি তাকে বারবার বলেছিলাম তোমরা দুজনে ছাড়া রয়েছে মেনকা, রয়েছে তিলোত্তমা, রয়েছে উর্বশী, তাদের নৃত্য গীত করিতে দর্শন, কিন্তু না, সে তোমাদের দুজনের নৃত্য গীত দর্শন করতে চায়। পদ্মাবতী, হ্যাঁ, নতুন ওই দেবীর চেয়ে দেখো, আবির্ভাব। কোথায় কোথায় সে দেবী? ওই চেয়ে দেখো সম্মুখী তোমাদের দেবী পদ্মাবতী। চরণে প্রণামে হই মা। তথাস্তু দেবরাজ, বলো। বড় শুনেছি তাদের প্রশংসা, হ্যাঁ, তবে এই তোমার অনুরোধ উষা। ঠিকই শুনেছ দেবী। উষা, মা, আজ সেজুয়া পরিত্যাগ করে বড় আশা করি আমি এসেছি অমরাবতীতে একমাত্র তোমাদের নৃত্যগান শোভন এবং দর্শন করার যদি জন্য। তাই হয়, শত কষ্ট থাকলেও আমি নৃত্য পরিবেশনই করব। তবে আমার মনোবাসনা পূর্ণ করা হচ্ছে বেশ। তোমাদের কর্তব্য। তুমি বসো, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। বেশ, সাধু সাধু। বন্ধ করো এই নৃত্য। ছি, দেবরাজ, মা, এ কি নৃত্য? এইভাবে তো নৃত্য আমি দর্শন করার জন্য আসেনি। তবে উষা, তবে মা, কি রূপ নৃত্য করতে হবে তোমাদের জানো? কি রূপ? হস্তে থাকিবে তেলের বাতি, মা, মস্তকে থাকিবে জলের ঘটি, দেবরাজ, কাঁচা সরার উপরে ময়ূরের মতো পেখম তুলে নৃত্য করতে হবে। নৃত্যে যদি হও তোমরা জয় পাবে পুরস্কার। না, দেবরাজ না, উষা, এই নৃত্য তো আমি কোনোদিন করি নাই। উষা। দেবরাজ, আজ কেমন করে করবো? উষা, দেবরাজ ইন্দ্রের মান সম্মান রক্ষা করা দায়িত্ব আজ তোমাদের দুজনের মস্তকের উপরে। তোমরা কি পারবে না? পারবে না উষা, পারবে না অনিরুদ্ধ? দেবরাজ। ভগিনী পদ্মাবতী যেমনই করছে নৃত্য গীত দর্শন করবে, বেশ। সেই নৃত্য তোমরা দর্শন করাতে পারবে তাই না। হবে দেবরাজ, তাই হবে। তবে শোনো উষা, মা, প্রতিদিনই নৃত্য করো তোমরা ভরা আসর নিয়ে। আজ তোমাদেরকে নৃত্য করিতে হবে গণ্ডির ভেতরে। তাই হবে মা। এই আমি গণ্ডি এঁকে দিলাম। হে গুরুদেব, তোমার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমরা নৃত্য শুরু করব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব
তস্মৈ শ্রী গুরুভে নমঃ। সাধু সাধু। হে দেবগণ, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সকলে আমায় আশীর্বাদ করো। সাধু সাধু। আমার ঝুমুর ঝুমুর পায়েল বাজে, আমার ঘুমটা খুলে যা তা মরিলা যে লাজে। সাধু সাধু। আমার ছোমর ছোমর পায়েল বাজে, ঘোমটা খুলে যায় তাই মরিলা যে। সাধু সাধু। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘোমটা খুলে যায় তাই মরিলা যে। সারে গামা পামা গামা পামা রে সানে পা। সারে গামা পামা গামা পামা রে সানে পা। পামা নিশি ধামা ধা। পামা নিশি ধামা পামা গা। পামা রে সা পামা রে সা পামা রে সা। সাধু সাধু। আখিতে মোর বিজলি হানে, কান্দে সখী ঘরের কোণে। আর আখিতে মোর বিজলি হানে, কান্দে সখী ঘরের কোণে। আর নিঠুর কানার হাতে বাঁশি, নিঠুর কানার হাতে বাঁশি, বাজায় মোহনায়, ঘোমটা খুলে যায়। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, তাই মরিলা যে, তাই মরিলা যে। না একই একই করলেই তোমরা দুজনে অপরাধ করেছো মহামশরণে, তাই আমি তোমাদের দিচ্ছি অভিশাপ। ক্ষান্ত হন, ক্ষান্ত হন দেবেন্দ্র। এই পিনাকি শঙ্কর সন্তান সমাদরে এতদিন করেছেন পালন, খোলা না আর সামান্য ভুলের জন্য তাদের দেবেন অভিশাপ। এ কি করে হয় দেবেন্দ্র, বলুন? তাদের ক্ষমা করে দিন। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি পিনাকি শঙ্কর, বুঝতে পেরেছি। ক্ষমাই পরম ধর্ম, সে কথাটা আপনি আবার স্মরণ করিয়ে দিলেন। বেশ দেবেন্দ্র, তবে তাই হোক, তাই হোক অনিরুদ্ধ। এবারের মতো আমি তোমাদের দুজনকে ক্ষমা করলাম। নাও শুরু করো পুনরায় তোমরা নৃত্যকে। রাখো আমি দেবরাজ। মিনতি রাখো, ও গো দেবরা।
গো দেবরাজ রাখো মিনতি রাখো গো, ও গো দেবরাজ রাখো। সাধু সাধু আর দেবতার চরণে আমার রইল প্রভু প্রণিপাত। আর দেবতার চরণে আমার রইল প্রভু প্রণিপাত। ও গো দেবরাজ রাখো মিনতি রাখো, ও গো দেবরাজ রাখো, মিনতি রাখো, ও গো দেবরাজ কি করলে তোমরা দুজনেই? পুনরায় অপরাধ করিলে, একবার নহে দুইবার অপরাধ করিলে চরণে আমার। না না, ক্ষমা নেই তোমাদের, ক্ষমা নেই। তাই আমি তোমাদের দিচ্ছি দেবরাজ, এ কি করতে চলেছ? এই কি প্রভু? উষা অনিরুদ্ধ তব সন্তানের সমতুল্য। সন্তান মাতা পিতার নিকটে ভুল করতে পারে। মাতা পিতার উচিত সন্তান সন্ততির ভুল ক্ষমা করে দেওয়া। তাই তো না জানি তাদের ক্লান্ত শরীরে দ্বিতীয়বার ভুল হয়েছে, দ্বিতীয়বারের মতো তাদের ক্ষমা করে দিন। বেশ, তবে তাই হোক গোলক বিহারী নারায়ণ, তাই হোক। আমি ওদেরকে পুনরায় ক্ষমা করে দিলাম। উষা অনিরুদ্ধ, একবার নয় দুইবার অপরাধ করেছ, আবার আমি তোমাদের সুযোগ দিচ্ছি। তবে সাবধান তোমরা দুজনে, এবারও যদি অপরাধ করো মম চরণে তোমরা, তাহলে অভিশাপ ওদের রক্ষা পাবে না তোমরা। নাও শুরু করো তোমরা পুনঃ নৃত্যকেই। ওগো উষা, তুমি আমার দিকে চেয়ে থাকবে, আমি তোমার দিকে চেয়ে থাকবো। তাই হবে উষা, তাই হবে। এখনো সে বৃন্দাবনে মধুর বাসি বাজে। হরিবল হরিবল হরিবল। এখনো সে বৃন্দাবনে কৃষ্ণের বাসি বাজে। আর এখনো সে বৃন্দাবনে কৃষ্ণের বাসি বাজে। এখনো সে বৃন্দাবনে কৃষ্ণের বাসি বাজে। আর বাঁশি বাজে বৃন্দাবনে, এখনো সে বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। আর এখনো সে বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। এখনো সে বৃন্দাবনে কৃষ্ণের না, বাঁশি আর সহজে এই মধ্যে বলো। না। ছি দাদা, ছি! এইভাবে অপমানিত করার জন্য অনয়ন করেছে অনুরুদ্ধ উষা। পারি না, এত বড় অন্যায় সইতে পারি না। অপমান অপমান অপমান, এই অপমান সহ্য করতে না পেরে সকল দেবতা নিজে নিজে কুটিরে ফিরে যাচ্ছি মোরা। যেও না দেবতা। না দেবতা, নাও তোমরা কেউ চলে যেও না। না
ওষায় কি করলে অনিরুদ্ধ? একবার নয়, দুইবার নয়, তিনবার তোমরা নিত্যের তাল ভঙ্গ করেছ। অপরাধ তোমাদের ক্ষমাহীন, তাই দেবরাজ ইন্দ্র তোমাদের দিচ্ছে দুজনকে অভিশাপ। চাও উষা, চাও অনিরুদ্ধ, মর্তধামে মানবের ঘরে লইবে তোমরা দুজনে জন। না! দেবরাজ গো, এ কি করলে দেবরাজ? সামান্য ভুলের জন্য শেষ পর্যন্ত আমাদের অভিশাপ দিলে দেবরাজ। অনিরুদ্ধ, দেবরাজ, এ অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এ অভিশাপ তুমি ফিরিয়ে তা নাও। হয় না, তা হয় না উষা, তা হয় না। যে অভিশাপ আমি ভুল করে দিয়ে ফেলেছি, সে অভিশাপ ফিরিয়ে নিতে আমি পারবো না। ও দেব রাজগ, উষা, উষা, অভিশাপ গভীরাই হে। উষা, কেঁদো না উষা, কেঁদো না, কেঁদো না অনিরুদ্ধ, কেঁদো না। আরে মর্ত ধামে জ্বালা দেব, আমরা সহিব কেমন দেব। আমি সত্যি ফিরি না। তা হয় না, তা হয় না উষা। আরে মর্ত ধামে জ্বালা দেব, আমরা সহিব কেমন দেব। উষা, চোখের জল মোছো উষা, চোখের জল মোছো। আরে কে বা হবে মাতা পিতা, আরে কে বা গুরুজন দেব। উষা, আমি যে মর্ত ধামে যাই, কে হবে মা, কে হবে বাবা, উষা, কে হবে গুরুজন, শোনো উষা, কার কাছে আমি থাকবো? তোমরা মর্তির পথ চিনো না, না। কিন্তু মর্তির পথ দেখিয়ে কে তোমাদের নিয়ে যাবে মর্তধামে? দেবরা এক এক করে 33 করে দেবগণ সকলে চলে গেছে। ওগো, কেউ নেই, আমাদের আপন বলতে কেউ নেই। উষা, যেদিকে আমাদের দিদি নয়ন যাবে, আমরা সেদিকে চলে যাব। এসো, দাঁড়াও! কোথায় চলেছ উষা? মাগো, আমাদের দুটি নয়ন যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাব। কেন উষা? আমি তো রয়েছি তোমাদেরকে মত্তভুবনের পথ দেখাবার জন্যে। তুমি? আমি হব তোমাদের মা, আমি হব তোমাদের সঙ্গীর সাথী, আমি তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাব মত্তভুবনে। তাহলে কিন্তু মা, চাও? কেন কেন তুমি নিয়ে যেতে চাও সেই মর্তের মাটিতে? কেন জানো? কেন? 12 মাসে 13 পুজো স্বর্গদেব দেবী পাই, শিব কন্যা মনসা আমি ছাড়ে খারে যাই, তাই তোমরাই পারবে মত্তভুবনে মানব রূপে জন্মগ্রহণ করে ওই অহংকারী চাঁদের হস্তে আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন মা! করতে। আমি বলি শোনো মা গো ঈশ্বর কুমারী, তোমার দাসের দাসী স্বর্গ বিদ্যাধরী যে কার্য দেবতা হয়ে না পারিলে করিতে, সেই কার্য মনুষ্য হয়ে করিব কি মতে? এমনও কিছু কর্ম থাকে সন্তান দ্বারা পূর্ণ হয়, তাই তো স্বর্গের মধ্যে আমি বেছে নিয়েছি তোমাদের দুইজনকে, তোমরাই পারবে ওই মত্তের মাটিতে আমার পুজো প্রচার করতে। যদি তাই হয় আমি যাব মা। এসো। এই স্বর্গের মা মমতা পরিত্যাগ করে আমি চলে এসো যাব। উষা, এসো অনিরুদ্ধ, তোমাদের দুজনকেই আজ আমি পদ্মাবতীর হাতে তুলে দিই, আর সেই সাথে আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করলাম। 12টি বছর পূর্ণ হলে আবার তোমরা ফিরে পাবে
অমরাবতীর আসন। দেবরা এবারে যাও। যাবার সময় আমার একটা মিনতি। মিনতি? আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ? পুনর্বার যেন ফিরে আসতে পারে এই স্বর্গ সভার মাঝে। আশীর্বাদ করি। আমার আশীর্বাদে 12টি বৎসর পর আবার তোমরা দুজনে ফিরে আসবে এই স্বর্গ সভা। ওই আমি বিদায় হইলাম গো। উষা উষা তোমার উষা উষা কে দে যে বলে উষা তোমার উষা কে দে যে বলে কেঁদো না, দেব না, কেঁদো না অনিরুদ্ধ, কেঁদো না। দেব না, বিদায়। চোখের জলে স্বর্গপুরী বিচ্ছিন্ন করে দিয়ে যেও না তোমরা। দুদিনের জন্য যাচ্ছ মর্তধামে গিয়ে হাসি কান্না ভরা মর্তধাম এসো। মর্তের মানবী মানবীরা কেমন তারা বেঁচে থাকে। বিদায় হইলাম গো। অনিরুদ্ধ উষা বারোটি বছর হাসতে হাসতে কেটে যাবে তোমাদের, আর বিলম্ব করো না।
কেঁদে দিতে বলে তোমার উষা কেঁদে দিতে বলে দেবরা উষা বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে যাওয়ার পূর্বে আমি যে সত্যি প্রধান নর্তকী হয়ে থাকি, উষা এই স্বর্গ সভাকে আমি করছি অভিশাপ। অভিশাপ যতদিন আসবো না হবে না পুষ্প বর্ষণ, হবে না নৃত্য গীত, থাকবে শুধু হয়ে অন্ধকার। চলে গেল চলে গেল উষা নিরুদ্ধ চলে গেল যারা মোরা মুদিবা ত্যাগ করে। তাই হবে উষা, তাই হবে অনিরুদ্ধ, তাই হবে আজ হতে ইন্দ্রালয়ের আর নিত্যের নিরঞ্জন আর রবে হবে না নিত্য। পুষ্প বৃষ্টি হয়ে গেল আজ হতে বন্ধ, অন্ধকারে পরিণত হইল আজ থেকে এই